দেখছেন আমার মেয়েটার শরীর ভালো না। সে এতক্ষণ ধরে কান্না করছে করছে করছে, মানে খুব খারাপ লাগছিল। কি করব, বাচ্চা মানুষ কিছু বলতেও পারে না, বুঝতেও পারে না কেমন লাগছে। ওর অনেক জ্বর, অনেক ঠান্ডা। এখন অনেক বলে 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 অনেক আদর করে করে বললাম, মা একটা বিস্কিট খাও, তোমাকে একটু ওষুধ খাইয়ে দিব। অনেক চেষ্টার পর একটুখানি বিস্কুট মুখে দিল, তাও ভেঙে ভেঙে গুঁড়ো করছে। এই যে দেখুন, ভেঙে ভেঙে গুঁড়ো করে নিচে ফেলাচ্ছে, একটু একটু খাচ্ছে। তো যাই হোক, যাই খাক, ও জ্বর হলে কিছুই খেতে চায় না আর কি। এখন ভাবতেছি যাই খাক, একটু মুখে দেখ, দেওয়ার পর একটু ওষুধ তো খাওয়াতে হবে। মানে আমার খুব মানে কষ্ট লাগে, খুব খারাপ লাগে। বাচ্চারা কিছু বলতে পারে না, শুধু কান্না করে কান্না করে। মেয়ের যখন শরীর ভালো থাকে না, তখন নিজের কাছেও কিছু ভালো লাগে না। মানে এতই খারাপ লাগে বলার বাহিরে। মানে কি করব, কি রেখে কি করব, তখন কিছুই বুঝতে পারি না। তখন মাথায়ও কোনো কাজ করে না। দেখছেন আমার মেয়েটা। আপনারা সবাই দোয়া এবং আশীর্বাদ করবেন যাতে আমার মেয়েটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ওর চেহারাটাই কীরকম হয়ে গেছে জ্বরে। কালকে সারা রাত পুরো জ্বর। কালকে রাত্রে জ্বর ছিল 102। 102 জ্বর। একটা বাচ্চা মানুষের 102 জ্বর কতটা খারাপ। বড় মানুষের 102 জ্বর হলে কীরকম অবস্থা হয়ে যায়, আর বাচ্চা মানুষ। সবাই আমার মেয়েটার জন্য একটু দোয়া করবেন। বাবা একটু হাই বলে দাও তো, আন্টিদেরকে একটু হাই বলে দাও। বলো হাই। হ্যাঁ, হাই দিবা না? ও আপনাদেরকে হাই দিবে না। এমনিতে শরীর ভালো না, কিন্তু এমনিতে রেগে রেগে কথা বলে। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। তুমি খাবে? তুমি তো গুঁড়া গুঁড়া করে ফালাচ্ছ। এই তো, এই যে খেলে তো ভালোই হতো। খাবে? দিব, আরেকটা দিব? দেই, একটা বিস্কুট দেই। হুম, দিব? মাম খাবে? মাম, মাম খাবে না? মাম খেতে হয় তো বাবা। হুম, কি? হ্যাঁ বাবা, বলো বলো বাবা। দেখছেন সব গুঁড়া গুঁড়া করে ফালাচ্ছে। ও আবার বলছে ওকে আরেকটা দিতে, ও এইভাবে গুঁড়া গুঁড়া করে ফালাতে পারবে আর কি, এর জন্য বলছে আরেকটা দাও। বাবা এগুলো কি করছো তুমি? কি করছো এগুলা? হুম, এগুলো ফেলে দিছো, এই জন্য টুকে টুকে আবার খাচ্ছ?